আসলে আমাদের এই প্রজন্মে যারা রাজনীতিবিদ তারা আসলে কি মুক্তিযুদ্ধকে কতটুকু আসলে বুঝে? কারণ আজকে 25শে মার্চ 1971-এর এই দিনটায় আমরা একটু এই কথাটা বুঝতেই চাই যে কতটুকু আসলে তারা বুঝতে চায় যে স্বাধীন বাংলাদেশের জন্য মানুষের ত্যাগ কীরকম ছিল। শেষ করবো। মুক্তিযুদ্ধ তো একটা জাতীয় যুদ্ধ, এই জাতীয় যুদ্ধ তো পরম্পরায় চলতে থাকে, এটা তো মানুষের মধ্যে থাকে, প্রবাহিত হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মুক্তিযুদ্ধ তো স্লোগান না, মুক্তিযুদ্ধ কোনো ভাষণও না, মুক্তিযুদ্ধ কোনো মুক্তিযুদ্ধটা হচ্ছে কি একটা জাতির জীবনে তার স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, খালি একটা স্বাধীনতা না, খালি একটা ভৌগোলিক স্বাধীনতা, একটা রাষ্ট্র পেয়েছেন, এটা তো মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল না। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের সূচনা কেন হলো? যদি 71 সালে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দিয়ে দিত, মুক্তিযুদ্ধ হতো না, কিন্তু এটা দেওয়া হয়নি। অর্থাৎ মানুষের যে নাগরিকরা যে ম্যান্ডেট দিল, সে ম্যান্ডেটের প্রতি অসম্মান করা হয়েছে, গণতন্ত্র ছিল নানা কারণে। তারপরে এরকম রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার সহ যত ধরনের মানুষের অধিকার আছে, সেগুলোর জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং এই অধিকারগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি সকলের জীবনে, খালি কয়েকটা ব্যবসায়ীর জীবনে না, মানে ওই কি বলে বা কতগুলো মুক্তিযুদ্ধ বেসাতি যারা করে তাদের জীবনে না, সকলের জীবনে যাতে আমরা মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে অর্থবহ করতে পারি, তাহলে তরুণরা অবশ্যই ইয়ে করে। কিন্তু খালি যদি আমরা স্লোগান দিতে থাকি, আর যদি খালি দুঃখের কথা, কষ্টের কথা, বেদনার কথা এগুলো যদি শুধু বলতে থাকি, শোকের কথা, তাহলে মূল স্পিরিটটাকে যদি আমরা না ধারণ করে কথা বলি। আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের মানে চ্যাম্পিয়ন, তো তারা কি করেছে? মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে।